নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে আবার চলে আসলাম একটা অসপাড়াগায়। দেখুন, আর আমি তো যেখানেই আসি সেখানের একটু ভিডিওগুলো আপনাদের সামনে করে দেখাবার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন তো কোথায় আছি? চারিদিকে কিন্তু জঙ্গল, আর দূরে দূরে সবেমাত্র বসতবাড়ি তৈরি হচ্ছে, মানুষ থাকার উপযোগী হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় আছি। তো ওই সবসময় একটা কথা বলি, আমি যখনই সুযোগ পাই একটু এইসব জায়গায় আসার চেষ্টা করি, আমার সেটা ভীষণ ভালো লাগে। আর এখানেও এসছি, সেই খেজুর বাগান। দেখুন, সামনে খেজুর বাগান, প্রত্যেকটা খেজুর গাছে রস সংগ্রহ করছে। ওপাশে একটা প্লেন যাচ্ছে, দেখুন প্লেনটা এখন এয়ারপোর্টের দিকে ল্যান্ডিংয়ের জন্য যাচ্ছে। আর এটাই হলো এয়ার জোন, এদিকেই টেক আপ করে, এদিকেই ল্যান্ডিং করে। আর দেখুন এই রসটার কালারটা দেখুন, কি সুন্দর কালার খেজুরের রস। আর এই খেজুর গাছগুলোর রসের এইরকম কালার হলো, মানে এত পরিষ্কার হলো, তার কারণ এখানের যে গাছগুলো তার নিচের দিকটায় কিন্তু একটু জল পায়, এই খাদ্যটা খুব ভালো পায়, তার জন্য গাছের দেখুন রসটা কিন্তু একটু জলসা। কিন্তু অন্য অন্য শুকনো যে জায়গায় গাছগুলো থাকে তার রসটা কিন্তু একটু লালচে টাইপের হয়। এটা যারা গ্রাম অঞ্চলে থাকেন, যারা খেজুরের রস সম্বন্ধে বোঝেন, তাদেরকে আমার শেখাতে হবে না, তারা এটা ভালোভাবেই জানে। আর আমি তাদেরকে এটা বলছিও না, এটা যারা সাধারণত না চেনে তাদের জন্য আমি এই কথাটা বলছি। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যদি ভুল বলে থাকি কমেন্ট করে অবশ্যই জানাবেন। জায়গাটা খুব সুন্দর না? দেখুন পাশে এটা একটা পুকুর, এই পুকুরটায় কিন্তু মাছ চাষ হয়। আর যে মাছগুলো চাষ হয় সেটা হলো জিওল মাছ। জিওল মাছ বলতে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, সেগুলোই চাষ হয়। তো আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি এই জায়গাগুলো। আর সামনে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন, এটা কিন্তু গোড়াটাকে দেখুন, এটা হলো একটা খেজুর গাছ। আর এই খেজুর গাছটাকে একটা বট গাছ, দেখুন বট গাছ পুরো মেরে ফেলেছে। তো এরও একটা দেখুন গল্প আছে। গল্প মানে কি, খেজুর গাছটা খুব ভালোবেসে একটা পাখিকে গাছে বসতে দিয়েছিল। পরবর্তীকালে সেই পাখিটা এখানে মল ত্যাগ করে, সেই মলের মধ্যে কিন্তু একটা বট গাছের দানা ছিল, সেই দানাটা খেজুর গাছের উপরেই কিন্তু জন্মায়। পরবর্তীকালে সেই গাছটা দেখুন বড় হয়ে খেজুর গাছটাকে মেরে ফেলে দেয়। এমন ভালোবাসা বাসছে যে যাকে ভালোবেসে স্থান দিয়েছে সে জীবিত রয়ে গেল, আর যে ভালোবেসেছে সে মৃত্যুবরণ করলো। তাই সকলকে একটা কথা বলবো, ভালোবাসুন, খুব ভালোবাসুন, কিন্তু নিজে মরে কাউকে বাঁচিয়ে ভালো রাখা মনে হয় ভালো হবে কিনা আমি জানি না। তবে এমনভাবে ভালোবাসুন যাতে দুইজনেই বাঁচতে পারেন, সেটাই আর কি বললাম। আর তার উদাহরণ দিলাম এই গাছটাকে। খেজুর গাছটা খুব ভালোবেসেছিল গাছটাকে, সে ভালোবেসে খেজুর গাছটাকেই মেরে দিল। যাই হোক বন্ধুরা, একটু মানে কি বলবো, গাছটাকে দেখতে পেলাম, তার জন্য আর কি একটু এই কথাগুলো বললাম আর কি। তো যাই এবার সামনের দিকে।
আমার এ পাশেও একটা বড় পুকুর দেখা যাচ্ছে, সব মাছ চাষ হয় এতে। মাথার উপরে প্লেন যাচ্ছে। আগেই বললাম যে এটা হলো এয়ার জোন, এখন প্লেনগুলো সব এদিক দিয়ে ল্যান্ডিং করছে। দেখুন কত পাখি, বক। এটা পরবর্তীকালে রাস্তা হবে, এখন এটা একটা আল আছে, তবে এখানে কখনো জল জমে না। পাশেই দেখুন এখানে মাছ ধরেছিল। দেখুন কাঁঠালি কলা, এটা কিন্তু অরিজিনাল কাঁঠালি কলা। দেখুন মোচাটা ঝুলছে, ছোট্ট একটি মোচা। দূরে ভূষণদা ওখানে খেজুরের রস দিয়ে গুড় বানাচ্ছে, গুড় জাল দিচ্ছে। একটা বেজি দেখলাম, দেখি 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 একটা বেজি দেখলাম বন্ধুরা, একটা বেজি দেখলাম এখানে। দেখলাম কোন দিকে গেল, চলে গেছে। এখানেই দেখছিলাম বেজিটা, ছোট্ট বেজির বাচ্চা। আর বেজি যেখানে থাকে সেখানে কিন্তু সাপ থাকে না। ওখানে সামনে আবার মাছ ধরার জন্য মশারির জাল পেতে রেখেছে। এই দেখুন এখানে মাছ ধরে। আর এখন যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এটাও আমার একটা জায়গা, একটা জমি। এই দেখুন একটা দোয়েল পাখি, অনেক দিন পর দেখতে পেলাম একটা দোয়েল পাখি। দেখুন, দেখতে পাচ্ছেন তো বন্ধুরা? একটু জুম করে দেখাচ্ছি। দেখুন দোয়েল পাখিটা বসে আছে, কি সুন্দর বসে আছে। তো আমি একটু কাছে যাই, দেখি উড়ে যায় কি। দেখুন এই দেখুন পড়ে গেল। তো যাই সামনের দিকে। এবার ভূষণদা গুড় তৈরি করছে, সেটা একটু দেখাবো আপনাদেরকে। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন, তাহলে আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো আমি মাঝে মাঝে তৈরি করে দেখাতে পারবো। আর যদি না বলেন তাহলে তো আমি দেখাতে পারবো না, তাইলে বুঝবো যে আমার বন্ধুদের ভালোও লাগে না। একটা জেট প্লেন যাচ্ছে, একটা ইঞ্জিনের একটা প্লেন, একটা ইঞ্জিনের একটা প্লেন। প্লেনটা একটু অনেক উপর দিয়ে যাচ্ছে বলে দেখাতে পারলাম না। তো যাই এবার সামনের দিকে। দেখুন একটা কুকুর আমাকে দেখে আবার আমার কাছে আবার এগিয়ে আসতে আছে। দেখুন, কিরে কিছু বলবি? কিছু বলবি? আয় 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 আয়। তুই আমাকে দেখে ডাকিস? তোর এত বড় সাহস? তুই চিনিস আমি? আয় তুই আমার কাছে আয়। আর সব থেকে বড় ব্যাপার, কোনো কুকুরকে দেখে কখনো দৌড়াবেন না, ভয় পাবেন না। ভয় পেলেই কিন্তু আপনাকে কামড়ে দেবে, এটাই নিয়ম। কুকুরকে দেখে, আর কুকুর যদি রাস্তা থেকে আপনাকে ছুটেও আপনার কাছে আসে, আপনি কিন্তু দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকলে হবে কি, ও কিন্তু আপনার কাছে আসবে, গন্ধ শুকে ও চলে যাবে। কি তাই তো কাকা? কুকুরে দেখে দৌড়ালেই কিন্তু কুকুরে কামড় দেবে, এটাই হলো মেন। কুকুরকে দেখে দেখুন, আমাকে ও দূরে মানে দাঁড়িয়ে ও আমাকে দেখে ডাকছে, কিন্তু আমার কাছে আর আসতে সাহস পাবে না। দেখুন ওই অবধি আমি ওর কাছে যাব আস্তে আস্তে, আহ 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 আহ, কিন্তু ও চলে যাবে। না না, ও কিচ্ছু আমাকে বলবে না। তো এবার আবার সেই ভূষণদার কাছে চলে আসলাম। এই যে ভূষণদা এবার
গুড়ের কালারটা এবার এসছে আস্তে আস্তে। গুড় জাল দিচ্ছে ভূষণদা, আর এই দাদা এখন গাছ আবার কাটতে যাবে। এই দাদার ডিউটি হলো শুধু গাছ কাটা, আর ভূষণদার কাজ হলো, আচ্ছা এটা কি পঙ্কজদার বাবা নাকি? এটা ও নাতি না? পঙ্কজদার বাবা কি বেঁচে আছে? মারা গেছে না? আচ্ছা আচ্ছা, 4 ভাই মারা গেছে। সুকেতু বর কি জানো, অংশু বর, সুকেতু বর, সুবোধ বর, বিচিত্র বর, সবাই মারা গেছে। যাই হোক, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হলো এই যাদের নাম বললাম তাদেরই জমি ছিল, তাদের কাছ দিয়ে আমরা নিয়েছিলাম। সবাই এখন ভগবানের শরণাপন্ন হয়েছেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আর একবার আমি গুড় জাল দেওয়াটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। তো আপনারা যদি কেউ গুড় নিতে আসতে চান এখানে চলে আসতে পারেন। ভূষণদার স্পেশাল গুড়। আর ওই যে দাদা খুব যত্ন সহকারে গাছ থেকে রস সংগ্রহ করে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আবার পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো। টাটা, বাই বাই।